আপনারা দেখছেন SR24x7 নিউজ। মানুষ এই ভারতবর্ষে এসেছে, কেউ যুদ্ধ করতে এসেছে, পড়াশোনা করছেন, তখন স্কুলের ক্লাসের মধ্যে তাকে ঢুকতে দিয়ে একটা ওপরে তুলে নিয়ে আসা। ভারতবর্ষের সংবিধান তো তৈরি হলো, ভারতবর্ষ তো একদিনে তৈরি হয়নি। এই ভারত মানুষদের মধ্যে শ্রেণী শত্রুতা নয়, শ্রেণী সমন্বয় জাতিভুক্ত, এবং সেটা অস্পৃশ্য ছিল। এবং একটা সময় শোনা আর্টিকেল 15 বলছে আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না। আপনারা যারা আছেন এসেছেন, এবং আজকে একটু আগেই বলা হয়েছিল কি আমরাও যারা কৃষকরা আন্দোলন করেছিল যেরকম, সেই আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। আমি একটা জিনিস দেখছি, আজকে বক্তব্য শেষ হয়নি, তার আগেই আস্তে আস্তে সব আপনারা চলে যাবেন। তাহলে আপনার ভবিষ্যৎটা কি হবে? আপনি আন্দোলন করতে পারবেন কি পারবেন না, সেটাই বড় প্রশ্ন উঠছে আজকে। আজকে আপনাদের মধ্যে সে ধৈর্যটা নেই, সবর। ববি বলেছে সবর, সে সবরটা কোথায়? আজকে কল্যাণ দা বলেছে, খুব সুন্দরভাবে বলেছে, জয়প্রকাশ দা আছেন এখানে, করিম চৌধুরী সাহেব আছেন, খলিলুর রহমান সাহেব আছেন, আলোক আছে, আমাদের গয়াসুদ্দিন আছে, আমাদের আহমদ হাসান ইমরান সাহেব আছেন, আপনারা সবাই আছেন, ইয়াসমিন আছে, রব্বানি সাহেব আছেন। যে কথাটা আমি বলছিলাম, ধৈর্যটা না রাখতে গেলে আপনি এরকমই রোজ একটা করে আইন আসবে, আর হয়েছে তার মধ্যে থেকে পরিষ্কার আমরা জানিয়ে দিয়েছি, মোদী হোক আর ভারতবর্ষের অন্য কোন দল হোক, তারা যদি চেষ্টা করবে সংখ্যালঘুদের উপরে আঘাত আনার, সেটা কোনো পার্টি মানবে না। সেই জন্য জেএসপিও মানছে না, আমরাও মানছি না, এবং তৃণমূল কংগ্রেস তার আজকে এখানে প্রতিবাদ করেছে এবং সাথে আছে। আর অতীতে আমরা দেখেছি যারা বাবরি মসজিদ নিয়ে খেলাধুলা করেছিল, মুসলমানের তৃণমূল যে অধিকার হরণ করেছিল, তারা নির্মূল হয়ে গেছে। তারাই চেষ্টা করবে মুসলমানের তৃণমূল সে ওয়াকফ বিল হোক, মুসলমানের পার্সোনাল ল নিয়ে হোক, যারাই খেলাধুলা করবার চেষ্টা করবে, আঘাত দেওয়ার চেষ্টা করবে, তারা ভারতবর্ষ থেকে নির্মূল হয়ে যাবে। কি করছে কেন্দ্রীয় সরকার? কি করছে? রোহিঙ্গারা যখন ঢুকছে, আর কি নাম হচ্ছে লালু প্রসাদের 11টা সন্তান, তাহলে আম দো আমারা 11, এটা কিরকম হলো? যারা বলছে তারা মুসলমানকে যদি মূর্খ মনে করে, তারা হতে পারে না। প্রধানমন্ত্রী ক্লাস 8 পাস আছেন কিনা সেটা আমি জানি না, স্বরাষ্ট্রমন্ত্রী কতদূর পড়েছেন জানি না, কিন্তু মুসলমানরা এখন অনেকটা শিক্ষিত, তারা বুঝে কোন পথে হাঁটতে হবে। আজকে যদি তারা বাধ্য করে আমাদের আন্দোলনের পথে হাঁটতে, আমরা হাঁটবো। আমরা মুসলমানরা একটা জিনিস ভয় করে না, সেটা হচ্ছে মৃত্যুকে। মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। বেশি কি করবে? মেরে দেবে, কিন্তু আমরা প্রতিবাদ করবো। আমরা আইনের লড়াই লড়বো, আমাদের আস্থা আছে এখনো আইনের উপরে, সুপ্রিম কোর্টের উপরে আমরা লড়বো। যেইখানে সংবিধানকে উল্লঙ্ঘন করা হচ্ছে, যেইখানে মোদী নিজে শপথ নিয়ে বলেছে সবকে এক চোখে দেখবো, সে আবার হিন্দু মুসলিম করছে, সে আবার যে শিখ ইসাই করছে, তাকে আমরা বিশ্বাস করি না, বিজেপিকে বিশ্বাস করি না। যারা স্বাধীনতার সংগ্রামে পিছন দিক দিয়ে ব্রিটিশের সঙ্গে ছিল এবং কাটি করেছে, তাদের আজকে আমরা কোন রকম ভারতের মানুষ, কোন মানুষ বিশ্বাস করতে পারে না। সেটি এখন 1995 যে ওয়াকফ অ্যাক্ট অনুযায়ী সমস্ত ওয়াকফ প্রপার্টি যেটা আমাদের মুসলিম ধর্মের, এগুলো হচ্ছে আমাদের মানে দেবত্ব সম্পত্তি, যেমন হিন্দু ধর্মে আছে তেমন ইসলাম ধর্মের ওয়াকফ প্রপার্টি। 1995 এর অ্যাক্টে বলা আছে এই প্রপার্টি গুলো মুসলিমদের রিলিজিয়াস পারপাসে ইউজ হবে এবং তাদের সোশ্যাল স্ট্যাটাসের ডেভেলপমেন্টের জন্য ইউজ হবে অ্যাকর্ডিং টু দেয়ার ইসলামিক সারাই ল। তো বর্তমানে কেন্দ্র সরকার একটা ভয়াবহ বিল আনছে
এই আদানি আম্বানিদের সাথে মিশে রিয়েল এস্টেট ব্যবসা করবে ওয়াকফ প্রপার্টি নিয়ে, সেই কারণে ঘুরপথে এটাকে দখল করার চেষ্টা করছে। তো ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কিন্তু এর ব্যাপারে মুখ খুলছে না, একমাত্র তৃণমূল কংগ্রেস, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্যাপারে সরব হয়েছেন এবং আমাদেরকে আজকে রানী রাসমণি রোডে সংখ্যালঘু কমিটি যে তৃণমূলের আছে তার পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা এবং এই বিল প্রত্যাহারের দাবিতে আমাদের সভা করতে হয়েছিল এবং এই সভা আজকে সফল। যেভাবে জনমানুষের ভিড়, জনঢল নেমেছে, আমরা বিশ্বাস যে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাহার করতে বাধ্য হবে। যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি একজন মুসলিম হিসেবে আমি বলছি, আমাদের যেমন সর্বদা আমরা একটা জিনিস জানি, আমাদের অন্তরে হৃদয়ে আল্লাহর মহাব্বত আছে এবং আকীদা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে। তাই আমাদের আল্লাহর দেওয়া সম্পত্তি যেই হোক, ব্রিটিশকেও আমরা এই ভারতবর্ষ থেকে আমরা ব্রিটিশকে তাড়াবার জন্য শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা থেকে নিয়ে মাওলানা আবুল কালাম আজাদ পর্যন্ত প্রায় স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছিল তাদের 75% উপরে মুসলিম উলেমায়ে দ্বীন ছিল। তাই আজও আমরা বলছি আমাদের উলেমায়ে দ্বীন আছে, আমরা আছি, আমরা এর শেষ দিকে ছাড়বো। রাস্তা মাঠে নেমে আমরা এই সরকার, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রয়োজন হলে রক্ত দিতে রাজি আছি, কিন্তু আমরা ওয়াকফের 1 ইঞ্চি সম্পত্তি দেব না। আমার নাম শেখ গুলাম মুরসালিন, আমার এমনি ডাক নাম শেখ শিমুল, আমি হাওড়া জেলা সদর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। আপনি দেখছেন আজকে কত হাজার হাজার লোক আজকে ছিল। তো এই ওয়াকফ বোর্ডটা আমাদের যেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে সেটা আমরা কোনোদিন স্টেট গভর্নমেন্ট মানবে না। আর মমতা ব্যানার্জি সবসময় সাপোর্টে আছে, আর সেন্ট্রালের একটা এটা পলিটিক্যাল ইস্যু আছে, এটাকে আমরা কোনোদিন মানবো না। আর এটা আমরা স্ট্যান্ড একটাইতে আছি যে আমরা ওয়াকফ বোর্ডকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে যেটা আমাদের আছে ওটাইকে নিয়ে চলবো। আর যদি কোনোদিন কোনো দরকার হয়, আমাদের সিএম সবসময়, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের অভিষেক দা, আজকে আপনি দেখছিলেন আমাদের মেয়র সাহেব ছিলেন, ওনারা সবাই চাইছেন যে এই অ্যামেন্ডমেন্টটা যা করছে আমাদের প্রবলেম না হয়, আমাদের স্টেটটাকে ডিস্টার্ব না করা হয়। আর আপনি দেখছেন এটা ইচ্ছা করে হওয়া হচ্ছে, যেটাতে মানুষকে একটু ভুলভাল বোঝা যায়। আর মুসলিমরা সব সময় মমতা ব্যানার্জি পাশে আছি, অভিষেক ব্যানার্জি পাশে আছে। আমাদের সুপ্রিমো আছে মমতা ব্যানার্জি, আপনাকে বলে দিলাম, উনি ডিসাইড করবেন। আমরা এই ব্যাপারে আমাদের বড় বড় লিডারও আজকে দেখছিলেন, আমাদের দাদা ছিল ফেরাদ হাকিম, আমাদের ববিদা ছিল, তারপরে আপনার জাভেদ খান ছিলেন, আমাদের অমরুদ্দিন ববি যে এমআইসি আছে, ও খুব মাইনরিটির জন্য কাজ করে যাচ্ছে। তো সেটা আমাদের টোটাল টিম আছে, আমরা ওনাদের সেনা, আমরা কাজ করে যাচ্ছি আর আশা করি আমরা এটাকে স্টপ করিয়ে দেব। আজকে আপনারা দেখলেন কলকাতা রাজপথে রানী রাসমণি রোডে আজ যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষ এসে আজ এই বিক্ষোভ সমাবেশকে ঐতিহাসিক রূপ দিয়েছে, তাতে আজকে এই কলকাতার রাজপথ থেকে এই দিল্লির ওই কালো সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে ওয়াকফ যে আমাদের সম্পত্তি, 200 বছরের সম্পত্তি, যে সম্পত্তি ইংরেজরা কিছু করতে পারে না, যে সম্পত্তি ইন্দিরা গান্ধী কিছু করতে পারে না, যে সম্পত্তি এই বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারীজি কিছু করতে পারে না, আজকে এই নরেন্দ্র মোদী সরকার যেটা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যারা পাস করতে চাইছে সেটা কোনোদিনই তাদের সফল হবে না। কারণ আপনারা দেখেছেন এনআরসি, সিএএ যেভাবে সারা ভারত জুড়ে কিভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমার শরীরে রক্তের শেষ বিন্দু পর্যন্ত যতদিন থাকবে আমি আমার বাংলাতে এনআরসি ও সিএএ হতে দেবো না। সেই রকমের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 ওই জেপিসি কমিটিতে থেকে যাবে। এই বিল কোনো মতেই বিজেপি পাস করতে পারবে না।